আল্লাহ বলে ইবলিস তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন ইবলিস যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ তোমার জান্নাত দাও, তা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইবলিস সেটা চাই নাই। ইবলিস চেয়েছেন কি, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ বললেন দিয়ে দিলাম। আল্লাহকে বলতেছে আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা দিয়ে দাও, প্রত্যেকের শরীরে যেন একই সাথে ঢুকতে পারে। দুইজন মারামারি লাগছে, শয়তান তো একটা, এখন কার ভিতর আছে বলেন? এ ক্ষমতা আল্লাহর কাছ থেকে ইবলিস চেয়ে নিয়েছে। অনেক কিছু চাওয়ার পরে আল্লাহকে ডাক দে বলে আল্লাহ যে আদমের কারণে আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, এদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস আল্লাহকে ডাক দে বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সিফতের কসম, রব্বুল আলামিন যে আদম সন্তানের জন্য আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম, তাদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করে তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দিব। এবার আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলতেছে ইবলিস তোমার সিদ্ধান্ত যদি এটাই হয়, তা আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত তুমি জেনে নাও। আমার আদম সন্তানগুলোকে তুমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ করবা। তোমার ফাঁদে পা দিয়ে আমার গোলামগুলো যদি অন্যায় অপরাধ করে আর নিজ দিকে সেজদা দিয়ে ওপর দিকে আমি আল্লাহর কাছে যদি দরখাস্ত দেয় আর বলে আল্লাহ সারাদিন দুনিয়ার অশ্লীলতার সাথে জড়িত ছিলাম, রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে গুনাহ করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিন কোথা গুনাহ করেছি জানি না, জাহিরি বাতিনি জানা অজানা ছোট বড় হাতের পায়ের, রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমান জব্বার গফফার সাত্তার নামের ওসিলা করিয়া আমাদের জিন্দেগানির জাহিরি বাতিনি শিরকি বেদআতি জানা অজানা ছোট বড় হাতের পায়ের চোখের আল্লাহ যত গুনাহ আছে রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও। আল্লাহ বলে ইবলিস আমার আদম সন্তান নিজ দিকে সিজদা দিয়ে উপর দিকে আমি আল্লাহর কাছে হাত তুলে যদি একটাবার দরখাস্ত দেয় আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো